আজকে মাননীয় প্রধান উপদেষ্টা 20 জন এডিটরের সাথে কথা বলেছেন, আমি একটু আগে বলেছি। উনি কথার মূল সুরটা ছিল উনি জানতে চেয়েছিলেন যে আপনারা দেখেছেন যে উনি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন, ওইখানে একটা বড় আউটকাম ছিল এই কথাগুলোর, যে তারা জানতে চাচ্ছে, তারা সবাই ওনাকে বলছেন যে তিনাকে প্রফেসর ইউনূসকে বলছেন যে যৌক্তিক সময়ে যাতে ওনারা থাকে, মানে এই যৌক্তিক সময়টা আসলে কতটুকু। উনি বাংলাদেশের যারা টপ এডিটর সবাইকে জিজ্ঞেস করেছেন আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু, বা কি কি কাজ করতে হবে, বেসিক মিনিমাম কাজটা কতটুকু সবার কাছে জানতে চেয়েছেন। সবাই অলমোস্ট সবাই কথা বলেছেন, বাংলাদেশের টপ এডিটরকে সবাই ছিলেন, সবাই কথা বলেছেন। দু একজন হয়তো আসেন নাই, 22 জন এর মধ্যে 20 জন এসেছিলেন। অনেক কথা এসছে, সংবিধান সংশোধনের কথা এসছে, কেউ কেউ আবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে মানে একটা ইলেকশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে সংবিধান নতুন করে রিরাইট করার কথা বলেছেন, কেউ ল কমিশনের কথা বলেছেন, কেউ সংবিধান কমিশনের কথা বলেছেন, পুলিশের জন্য কমিশনের কথা বলেছেন, পুলিশকে আরো কিভাবে শক্তিশালী করা যায় এবং তাকে আরো কিভাবে এফেক্টিভলি কাজে লাগানো যায় সেটার কথা এসেছে পুলিশের। তারপরে অনেকে কেউ কেউ বেসিক সবচেয়ে যেটা এসছে যে সর্বনিম্ন যেই ইয়েটা এসছে, সবাই বলেছেন যে মিনিমাম 2 বছর বা 2 বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। বাট বেশিরভাগই এই যৌক্তিক সময় নিয়েও বলতে চান না, তারা বলেছেন যে যে এজেন্ডাটা বা যেই কাজটা ওনারা করবেন সেই কাজটাই আসলে ডিটারমাইন করবে ওনারা কতদিন থাকবে। আর মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে এটা একটা মস্ত বড় সুযোগ বাংলাদেশের জন্য, আমাদের সবার জন্য, রাষ্ট্র মেরামত করার জন্য, বাংলাদেশকে নতুন শিখরে নেওয়ার জন্য এটা একটা মস্ত বড় সুযোগ যা ছাত্র জনতার আন্দোলন আমাদেরকে, গণ অভ্যুত্থান আমাদেরকে দিয়েছে। উনি বলেছেন এই সুযোগটাকে কাজে লাগাতে হবে আমাদের সবাইকে। উনি সমস্ত পত্রিকাকে বলেছেন যে আপনারা লিখবেন, প্রচুর লেখেন, আপনারা জানান, আপনারা, এবং আমরা যদি কিছু কিছু জায়গায় আমাদের যদি দোষ ত্রুটি থাকে সেগুলো নিয়েও আপনারা বলেন, আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই। এবং উনি বারবার বলেছেন যে উনি মিডিয়া ফ্রিডমে বিশ্বাসী, আমরা ভাইব্রেন্ট একটা মিডিয়া দেখতে চাই। আর যারা এডিটরদের মধ্যে অনেকে বলেছেন যে যেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংবাদ, যেমন বিটিভি, বিএসএস এবং রেডিও, এটার সেটার ডিসেন্ট্রালাইজেশনের কথা এসছে, এটা যাতে স্বায়ত্তশাসিত হয়। আর কিছু কিছু ক্ষেত্রে এরকম কথা এসছে যে অনেকেই বলেছেন যে কালা কানুন যেগুলো আছে মিডিয়াতে, সেই কালা কানুনগুলো যাতে রিমুভ করা হয়, বা অন্তত যেগুলো খুবই স্পিচ সেগুলো যেন এমেন্ড করা হয়। এই সিএস এর কথা এসছে, 9টা ল আছে বাংলাদেশের মিডিয়াকে গভর্ন করে, সেগুলো ল এর বিষয়ে কথা এসছে, কি কি করা উচিত। অনেকে মিডিয়া কমিশন করার কথা বলেছেন।